আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার আজকের রেসিপি কুমড়ো পাতায় চাপা শুটকির বড়া। এই বড়াটা খেতে এতই সুস্বাদু হয় যে অনায়াসে ১ প্লেট ভাত খেয়ে শেষ করা যায়। চলুন তাহলে শুরু করি আজকের রেসিপি। ফার্স্টে নিয়ে নিব ৪-৫টা কাঁচামরিচ, ৪-৫টা শুকনো মরিচ, ৬-৭ কোয়া রসুন, ২টা চাপা শুটকি, ২টা বড় সাইজের পেঁয়াজ। এখন ব্লেন্ডার জারে একে একে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ, কাঁচামরিচ, চাপা শুটকি, রসুন, পেঁয়াজ, একটু পানি আর স্বাদ মতো লবণ দিয়ে ব্লেন্ড করে নেব। ১২ থেকে ১৩টা কুমড়ো পাতা নিয়েছি। হাত দিয়ে আমি ঘষে এগুলোকে নরম করে নিচ্ছি। সেদ্ধ করার প্রয়োজন নেই, হাত দিয়ে ঘষে নরম হয়ে যাবে। আপনারা চাইলে মশলাটা পাটায় বেটে নিতে পারেন, আমি ব্লেন্ডার করে নিয়েছি। এখন দুটো কুমড়ো পাতা নিয়ে এটা মাঝ বরাবর আমি চাপা শুটকির পুরটা দিয়ে দিচ্ছি। মাঝ বরাবর দিলে ভাঁজ করতে সুবিধা হবে। এখন কুমড়ো পাতাটাকে ভাঁজ দিয়ে নেব। একটু লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন আমি কীভাবে ভাঁজটা করে নিচ্ছি। এভাবে সবগুলো আমি ভাঁজ করে নিয়েছি। ভাঁজ করে যে দিকটা নিচে থাকবে ওই দিকটা দিয়ে ভেজে নিলে এটা খুলে যাবে না। টুথপিক দেওয়ার প্রয়োজন নেই, এমনিতে আটকে থাকবে। এখন একটি ফ্রাই প্যানে ২ টেবিল চামচ তেল দিয়ে আমি বড়াগুলোকে ভেজে নেব। একে একে সবগুলোকে দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ এগুলোকে ভেজে নেব যাতে ভিতরের পুরোটা সিদ্ধ হয়ে যায়। ঢাকনা উঠিয়ে আমি উল্টে দিচ্ছি। একটা একটা করে আমি সবগুলো উল্টে দিয়েছি। উল্টে আবারও ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ এগুলোকে আমি ভেজে নেব। বেশ কিছুক্ষণ সময় নিয়ে এগুলোকে ঢাকা দিয়ে ভেজে নিতে হবে, যেহেতু ভিতরের পুরোটা কাঁচা আছে, যাতে ভিতরের পুরোটা প্রপার কুক হয়। এজন্য এগুলোকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। চাপা শুটকির বড়াটা ভাজা শেষ। এখন আমি এগুলোকে সার্ভ করে নিচ্ছি। কুমড়ো পাতার এই বড়াটা ধোয়া ওঠা গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। আমি এই বড়াটা ধোয়া ওঠা গরম ভাতের সাথে খাচ্ছি। খেতে যেমন ঝাল হয়েছে তেমনই সুস্বাদু হয়েছে। আজকে খেতে খেতে চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।